নির্বাচনী প্রচারণা কতটা মার্জিত ও পরিচ্ছন্ন উপায়ে হতে পারে হাসনাত আব্দুল্লাহকে দেখে অন্যরা শিখতে পারে। পাটোয়ারির মতো প্রতিপক্ষকে আক্রমণ করছেন না, গালভরা প্রতিশ্রুতিও দিচ্ছেন না। প্রচারণায় নেমে হাসনাত আব্দুল্লাহ নিজ আসনের বাইরের মানুষের হৃদয়ে জিতছেন। হাসনাতের বিশাল বাহিনী নেই, গাড়ি ও বাইকের বহর নেই। কুমিল্লা ৪ তথা দেবিদ্বারের মানুষ উপহার হিসেবে হাসনাতকে নগদ টাকা উপহার দিয়ে সাহায্য করছে। সেসব তিনি হাসি মুখে গ্রহণ করছেন। হাসনাতের জনসংযোগ ছোট ছোট, তবে সংখ্যায় সেগুলো প্রচুর। মানে একটা জায়গায় হাজার হাজার মানুষ জড়ো না করে অল্প কিছু কর্মী নিয়ে বেশি বেশি জায়গায় যাচ্ছেন। তাই বাপদাদার পরিচয় নেই বলে যে হাসনাতকে তাচ্ছিল্য করা হয়েছিল, সেই হাসনাতকে বুকে টেনে নিচ্ছে দেবিদ্বারের সাধারণ জনগণ। কোনোদিন সকাল ৬টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। ধানের শীষের নেতাকর্মীরাও তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কুমিল্লা ৪ আসনে হাসনাতের প্রচারণায় ভালোবাসা, আবেগ, দায়িত্ব ও প্রতিশ্রুতি সবকিছুর প্রতিফলন ঘটছে। মানুষকে আশ্বস্ত করার পাশাপাশি অনেকের খোঁজ খবর নিচ্ছেন, যোগ দিচ্ছেন বিভিন্ন পথসভা ও উঠান বৈঠকে। বয়সে তরুণ, কাজে উদ্যমী, তাই হাসনাতে আস্থা রাখার কথাও বলছেন অনেকে। এছাড়া রাজনৈতিক প্রতিপক্ষ তাকে যেভাবে হেয় প্রতিপন্ন করেছে, সেটাও মানুষের মনে তার প্রতি এক ধরনের দুর্বলতা তৈরি করছে। কুমিল্লা ৪ তথা দেবিদ্বার আসনে হাসনাত আব্দুল্লাহর প্রধান প্রতিপক্ষ বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে প্রবীণ এই নেতা একবার বলেছিলেন, যার বংশ পরিচয় নেই, বাপদাদার নাম নেই, সেও নাকি এমপি হবে। হাসনাত ওই বক্তব্যের জবাব দিয়েছেন সহমর্মিতার সঙ্গে। মঞ্জুরুল আহসান মুন্সী তার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুললেও হাসনাত নিজের বংশ পরিচয় নিয়ে কখনো হীনমন্যতায় ভোগেননি। তিনি মঞ্জুরুল আহসান মুন্সীকে আঙ্কেল বলে ডাকেন। মঞ্জু আঙ্কেল এলাকার জন্য অনেক কাজ করেছে বলেও নিজের নির্বাচনী প্রচারণায় তুলে ধরেছেন হাসনাত। এদিকে আন্দোলনের নেতৃত্ব দেওয়া আর এমপি হওয়া এক নয়, অনেকে তাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন। কেউ বলেছেন তিনি ৫০০ ভোটও পাবেন না, তবে হাসনাতের ভাবনাটা ভিন্ন। তিনি বলেছেন, আমি রাজমিস্ত্রির ছেলে হয়ে এমপি ইলেকশন করছি, এটাই আমার জন্য বড় বিষয়। এর চেয়ে বড় বিষয় আর কি আছে বলেন? বাপ মন্ত্রী হবে, আমি মন্ত্রী হব, আমার নাতি মন্ত্রী হবে, তার পরেরটাও মন্ত্রী হবে। এটার জন্য বাংলাদেশ আর অপেক্ষা করবে না। যোগ্য এবং যাকে মানুষ চাইবে, মানুষ তাকেই ভোট দেবে। বাংলাদেশের যে পরিবারতান্ত্রিক রাজনৈতিক ধারা, হাসনাত আব্দুল্লাহ এই ধারার বাইরের একজন। তিনি কোনো উত্তরাধিকার সূত্রে পাওয়া রাজনীতিক নন। তিনি নিজ প্রচেষ্টা, পরিশ্রম এবং জনগণের পাশে দাঁড়িয়ে আজকের এই অবস্থানে পৌঁছেছেন। তার বাবা একজন সাধারণ রাজমিস্ত্রি ছিলেন। এরপর প্রায় ২০ বছর তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছিলেন। সেখানে কাজ করে পরিবারের আয় ব্যয় মিটিয়েছেন। হাসনাতকে মানুষ করেছেন। বাবার এই পেশা নিয়ে হাসনাত নিজে সবসময় গর্বই করেন। তিনি চান তার মতোই রাজমিস্ত্রি, কৃষক, কামার ও কুমারের ছেলেরা একদিন দেশের নেতৃত্বে আসবে। রাজনৈতিক এলিটদের বিপক্ষে হাসনাত প্রথম থেকেই কথা বলে আসছেন। গণ অভ্যুত্থানের পর থেকে নিয়মিত তৃণমূলে গণসংযোগ, জনদুর্ভোগে সরাসরি অংশগ্রহণ এবং উন্নয়নমূলক কার্যক্রমের সক্রিয়তা, এসবই তাকে সাধারণ মানুষের কাছে নেতা হিসেবে প্রতিষ্ঠিত করছে। এছাড়া ২০২৪ সালের গণ অভ্যুত্থানে তার সক্রিয় ভূমিকা ও নেতৃত্বগুণ নতুন প্রজন্মের মধ্যে তাকে করে তুলেছে অনুপ্রেরণার প্রতীক। খোদ বিএনপির সমর্থকরাই হাসনাতের প্রচারণায় তাকে বাংলাদেশের গর্ব বলে অভিহিত করছে। তরুণদের মধ্যে রাজনৈতিক উদ্যম ফিরিয়ে আনার ক্ষেত্রে হাসনাত ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ নাম। গণমাধ্যম সূত্রে জানা গেছে, কুমিল্লা ৪ আসনে বিএনপি বর্তমানে ৪ ভাগে বিভক্ত। ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বড় নাম হলেও নতুন রাজনীতির প্রতিশ্রুতিতে বাজিমাত করতে চান হাসনাত। তিনি কতটা চমক দেখাতে পারেন, সেটা এখন দেখার বিষয়।